আমরা আন্দোলনের স্পিরিট তো হারাইনি। আমরা এখনো গণতন্ত্রে বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্র। সেভাবেই আমরা নির্বাচিত হয়ে আমরা সংসদে এসেছি। আজকে দেখেন যে অনেক দল কিন্তু এই নির্বাচনটাই চায়নি। আজকে যারা সংসদে আছে 1/3 মেজরিটি, 1/3 নিয়ে তাদের সিট নিয়ে, তারা তো নির্বাচনটাই চায়নি। তারা একবার পিআরের উসিলা করলো, আরেকবার নির্বাচন চায় না, অনেক রকম তারা কথাবার্তা বলল। এবং আরেকটি দল এনসিপি যারা, তারা আপনারা দেখেছেন যে এই জুলাই তো তারা শুধু একাই করেনি। জুলাইয়ের আগে 17 বছর কারা মাঠে ছিল, তারা তখন কোথায় ছিল? এই যে আমরা জেল জুলুম, আমরা অত্যাচার, নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, যে সাধারণ মানুষও অত্যাচারিত ছিল এবং দেশে কোনো শাসন ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। এর মধ্যে আমরা আন্দোলনটা করেছি 17 বছর। কি যে কষ্ট হয়েছে যারা রাজপথে থাকে তারাই জানে। তারপরে তারা ওই জুলাইটাই সব কিছু ধরে নিচ্ছে, এটা তো ঠিক না। আমাদেরও তো কিছুটা কৃতিত্ব দিতে হবে। এবং আমরা তো জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমরা তো মাঠে ছিলাম, এবং এই 17 বছরের আন্দোলনের মোমেন্টামটাই তো পেয়েছে জুলাইয়ের আন্দোলন। হ্যাঁ, মানুষ উজ্জীবিত হয়েছে, জনসাধারণ এবং জনগণ এবং ছাত্র জনতার এই অভ্যুত্থানটাই ছিল জুলাই। এবং অবশ্যই আমরা এটার থেকে বিএনপি অবশ্যই এটাতে বিশ্বাস করে এবং বিএনপি পার্টিসিপেট করেছে। এবং এখন পর্যন্ত জুলাই সনদটাতে কে প্রথমে সাইন করলো? বিএনপি তো প্রথমে সাইন করলো এই জুলাই সনদে। নোট অফ ডিসেন্ট আছে। তো আমাদের তো আপত্তি থাকতে পারে, আমরা এত বড় একটি দল, আমাদের তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে, আমরা তো একটা ওপিনিয়ন দিতে পারি। তারা এখন বলছে গণভোটের আলোকে তারা জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। আমরা এই যে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সরকার গঠন করেছে, আমরা এখন সংসদে এক একটা সিট ধরে রাখা, মানুষকে খুশি করা, এটা তো যে সে কথা না। আপনি মানুষকে হ্যাঁ ভোট না ভোট আপনি বলতে পারেন যে হ্যাঁ দিয়ে দাও না দিয়ে দাও, এটা খালি হ্যাঁ না টিক দিয়ে দিতে পারবে, দিয়ে দিবে। কিন্তু আপনার পক্ষে আপনার একজন মানে ভোটারকে আপনার পক্ষে ভোট দেওয়া, একজন ভোটারকে রাজি করা, এটা বহুত কঠিন ব্যাপার। হ্যাঁ না। আর আমরা যে ভোট নিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে এসছি, আমাদেরকে বলা হচ্ছিল যে আমরা ওই গণভোটের ইয়েটা নিব, শপথটা নিব। তো গণভোটের আমি যতদূর আমার জ্ঞান বলে, আমরা যদি আমার সংবিধান সংস্কার পরিষদ হ্যাঁ বলছে যে দুটো শপথ নিতে হবে, একটা জাতীয় সংসদ সদস্য হিসেবে, একটা সংবিধান সংস্কার পরিষদের। আমি যতদূর জানি যে আমরা তখন ওই প্রথম শপথটা হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, ওইটা ওই শপথটা নিলে, সেই জন্য আমরা শপথটা নিই। এটার মধ্যে অনেক কমপ্লিকেশনস আছে আসলে, যে তখন একটা ডিফারেন্ট মোডে চলে যেত সংবিধান সরকার। তো সেই জন্য আমরা তো এটা অস্বীকার করছি না। এবং আপনারা জানেন 5ই জুলাই আমাদের জাদুঘর খোলা হবে, জুলাই জাদুঘর, এবং 5ই আগস্টে। এবং আমরা প্রতিটি পদক্ষেপে, আমরা প্রতিটি কাজে আমরা বিরোধী দলকে আমরা সাথে নিয়ে আমরা করতে চাচ্ছি। আপনি দেখেন যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ছিল, প্রশাসনে কারা ছিলেন? প্রশাসনে তো তাদের দলের লোকদেরকে তারা এই কনস্পিরেসি করে, প্ল্যান করে সব লোককে বসিয়ে আমাদেরকে, যেই চাপের মুখে আমরা ছিলাম। কিন্তু সত্যি কথা যেটা, বিএনপি এমন একটা দল, তারা কোনো এক্সট্রিম কোনো কিছুতে যায় না। তারা স্বাধীনতার চেতনাও বিক্রি করবে না, আবার তারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করবে না। তারা একটা মধ্যপন্থার দল বলেই এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সংসদে এনেছে। তো এখন আমরা জুলাই সনদ কোনোদিন অস্বীকার করব না, কোনোদিন জুলাই সনদ আমাদের ক্ষমতায় থাকা অবস্থায় অতি শীঘ্র আমরা জুলাই সনদ আমাদের বাস্তবায়ন করব। এটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমাদের দল বলছে, আমাদের নেতারা বলছে, বড় নেতারা যারা আছেন, মন্ত্রীরা। এবং তারা একটা
একটা অস্থিরতা, দেশকে একটা অস্থির পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য আমার কাছে মনে হয় তারা এই ভেদাভেদ, এই জুলাই সনদ না হলে গণভোটের মাধ্যমে জুলাই সনদ হবে, তারা এত জুলাই নিয়ে করে, তারা সিট কয়টা পেয়েছে এনসিপি, কয়টা সিট তারা পেল তাদের যখন এত পপুলারিটি? হ্যাঁ, তো এই বিএনপিকে এই ধরনের একটা কুৎসা রটনা করতে চাইলে বিএনপির এগেনস্টে এটা তারা সাকসেসফুল হবে না। বিএনপি সবচেয়ে বৃহৎ দল এবং গণতন্ত্রে বিশ্বাস করে, দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে। এই দেশের মানুষ জানে কোন দলটা তাদের জন্য উপকারী এবং তাদের জন্য কল্যাণের। আপনি কি মনে করেন যে আবু সাঈদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে একটা স্পিরিট তৈরি হয়েছিল, যে চেতনা আর কি জাগ্রত হয়েছিল, তা ধরে রাখা গেছে? ধরে রাখা গেছে। হ্যাঁ, এখন তো গণতন্ত্র তো আপনি তো কোনো জায়গায় স্বৈরতন্ত্র আপনি দেখছেন না। সবাই সমান অধিকার নিয়ে এই দেশের সকল জনগণ একসাথে আমরা আছি। ভেদাভেদটা তো যারা এক্সট্রিমিজমে বিশ্বাস করে তারাই ভেদাভেদটা করছে। তারা মনে করেছিল ক্ষমতায় যাবে, তারা যেতে পারে নাই, হতাশাগ্রস্ত তারা। এখন তারা কোনো না কোনো একটা ছুতা দিয়েই আমাদের দেশটাকে তো অশান্ত করবেই। এটা হলো, কিন্তু আমরা গণতান্ত্রিক একটি দল, আমরা অনেক কষ্ট করেছি, আমরা জানি গণতন্ত্রের মূল্যটা কি। আমরা কোনোদিন গণতন্ত্রকে হারিয়ে দিতে দিব না, এই দেশে হারিয়ে ফেলবে না ইনশাল্লাহ এই দেশের মানুষ। সেই ক্ষেত্রে আর কি জুলাই আন্দোলনের যে স্পিরিট ছিল সেটা কি ধরে আছে এখন? হ্যাঁ, আপনি কোথায় দেখছেন যে নাই? আমি বলছি আপনি মনে করছেন কিনা? হ্যাঁ, জুলাই স্পিরিটটাই তো হলো যে গণতন্ত্র বৈষম্যহীন একটি সমাজ, সেটা তো আমি মনে করি এটা হচ্ছে। এবং আমাদের বিরোধী দলও সমান অধিকার নিয়ে তারা প্রতিটি এলাকায় কাজ করছে এবং সংসদেও তারা তাদের কথা বলছে। যদিও সংসদে তারা বেশ মধুর সুরে কথা বলে, সংসদের বাইরে গেলে তারা আবার অন্য রূপ ধারণ করে, হুমকি ধমকি দেয়। হ্যাঁ হ্যাঁ।